এভরিওয়ান, নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। কীরকম আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আর লাস্ট ব্লগ পর্যন্ত যেরকমটা বলেছিলাম যে এই পার্টটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো হ্যাঁ, আজকে হচ্ছে 25 ডিসেম্বর আর এখন 6টা বাজছে। তো তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। আর এখন আমরা যাব ঘুরতে। আমাদের ধূপগুড়িতে একটা চার্চ আছে যেখানে আমরা প্রত্যেক বছরই যাই, তো এবছরও যাব। চলো এখন বেরোবো, আর ওখানে কি কি হয় না হয়, কি করি না করি সবটাই তোমরা এই ব্লগে দেখতে পারবে। ব্লগটা দেখতে থাকো। তো দেখো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এখন এখান থেকে টোটো করে যদি একবারে টোটো পাই তাহলে তো খুবই ভালো, একদম ওই স্কুলের সামনে নিয়ে নামিয়ে দেবে। ওটা অ্যাকচুয়ালি চার্চও নয়, ওটা একটা স্কুল, যেটা কিনা স্কুল হিসেবেই চলে। আর চার্চের সিস্টেমগুলো কিন্তু একটু অন্যরকম থাকে, তো ওটা সেরকম নয়, ওটা স্কুলের সিস্টেমেই চলে। তো আমি আর মাই যাবো, কেন কি বাবা তো অলরেডি বাজারে দোকান করছে, তো বাবার একটা টাইম হবে না। দাদাই আমাদের সাথে খুব একটা কোথাও যায়ও না, তাছাড়াও ও বাড়িতেও নেই। তো দেখো বাজারেও পৌঁছে গেছি। আর লরির কি লম্বা লাইন, এটা ট্রাফিকের জন্য হয়েছে, ওখানে একটা বড় ট্রাফিক আছে। আর ওই স্কুলটা না এই কসমো বাজার পার করে, তো স্কুলের সামনে চলে এসেছি। স্কুলের সামনেও একই অবস্থা, ভীষণ জাম, পারই হতে পারছিলাম না। অনেকক্ষণ আমি আর মা দাঁড়িয়েছিলাম, তারপরে ফাইনালি একটুখানি হালকা হওয়ার পরে তারপরে আমরা পার হয়েছি। আর এটা যেহেতু ওই বড় রাস্তা না, তো পার হতে একটুখানি সমস্যাই হয়। আর এই দিনে এখানটায় ট্রাফিক পুলিশও থাকে, তো ওরাই সবাইকে পারাপার করে দেয়। তো দেখো স্কুলের সামনে চলে এসেছি। এটা হচ্ছে মাউন্ট কার্মেল স্কুল। ভেতরটা এবার ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। এই গেটের শুরু থেকে একদম পুরো গেট, পুরো যত দূর রাস্তা আছে তত দূর এরকম বেলুনের আর কি গেট করেছিল। এটা কিন্তু এখানকার নিউ এডিশন, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। কোনোবারই এরকম বেলুন দিয়ে সাজায় না, আর পুরো ভরে ভরে লাইট ছিল। আর ভেতরে বেশ ভিড়ও ছিল। আমি আর মা রাস্তা দিয়ে আস্তে আস্তে ভাবছিলাম এবার বোধহয় সেরকম কেউ চার্চে যাচ্ছে না, তো পরে এসে বুঝলাম যে না, আমরাই লেট হয়ে গেছি, বাকি সবাই অলরেডি এসে গেছে। তো দেখো চারিদিকটা লাইটিং এর কি সুন্দর লাগছে দেখতে। পুরো মাঠটাতে এরকম টুকটাক টুকটাক লাইটস ছিল, যেগুলো তোমরা ব্লগে আস্তে আস্তে দেখতে থাকো, সমস্তটাই দেখতে পারবে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে অনেক লাইটিং, ওটাই হচ্ছে স্কুলের মেন বিল্ডিংটা। আর এই সাইডে না একটা ওই থিম মতো করেছিল, সান্টাস ওয়ার্ল্ড। তো চলো দেখতে থাকো, সম্পূর্ণটাই ঘুরে দেখাই। তো এই দেখো তোমাদের বললাম না যে স্কুলের বিল্ডিংটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে। এই হচ্ছে স্কুলের বিল্ডিংটা, পুরোটা লাইট দিয়ে সাজিয়েছিল। সামনে একটা বাম্বু দিয়ে ক্রিসমাস ট্রিও বানিয়েছিল, বেশ ভালো লাগছে। আর আমরা তো মাঠ দিয়ে ঢুকেছি। এটা হচ্ছে পুরো রাস্তাটা, তোমাদের বললাম না বেলুনের গেট করেছে। এই দেখ পুরো রাস্তাটাতে এরকম বেলুনের চেন বানিয়ে গেট করেছিল। তো ওই রাস্তাটা দিয়ে আমরা পরে বেরোবো, তো পরে ভালোভাবে দেখতে পারবে। আর এখানে একটা সেলফি পয়েন্ট, আই লাভ মাউন্ট কার্মেল স্কুল। আর এখানে একটা থিম বানায়, প্রত্যেক বছরই এটা বানায়, অলমোস্ট একই টাইপের হয় দেখতে। আর এখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে প্রেও করে, এরকম একটা জায়গা প্রত্যেক বছরই থাকে। আর প্রত্যেকবারই এরকম হয় না, আমরা হয় ধূপকাঠি মোমবাতি আনতে ভুলে যাই, বাইরে থেকে কিনে আনতে হয়, আর নয়তো জ্বালাতেই পারি না। তো এই জন্য এবার মা আগে থেকে ধূপকাঠি মোমবাতি মনে করে ব্যাগে ভরেছিল, আর এখানে আমরা জ্বালিয়েও দিলাম। আর এই থিমটাও না বেশ সুন্দর করেছিল, এবার একটু ডিফারেন্ট করেছে। এখানে যিশুর জন্ম স্টোরিটার ওপরেই থিমটা করা হয়।
এটা হচ্ছে স্কুলের ভেতরটা যেখানে কিনা প্রোগ্রাম হচ্ছিল। তো আমি আর মা এসে অনেকক্ষণ বেশ এখানে গান টান শুনলাম, একটুখানি ভিডিও করলাম। আর দেখো কত লোক হয়েছে এখানে না। প্রত্যেকবার বাইরের লোকের ঢোকার পারমিশন থাকে না, যেহেতু মাঝখানটা একটুখানি গার্ডেন টাইপের আছে, তো বাইরের লোকজন ঢুকলে ওইগুলো নষ্ট করে। আর স্কুলের স্টুডেন্ট আর গার্জিয়ানদেরই শুধুমাত্র ঢুকতে দিত। এবার আবার দেখলাম সবাইকেই ঢুকতে দিচ্ছে। তো তাই জন্য আমি আর মাও একটুখানি ঘুরে দেখলাম। আর এখানে খুব একটা বেশি টাইম থাকিনি, ওই ঢুকে দেখছিলাম এই গানটা হচ্ছিল। তো ওই গানটা শেষ হয়ে যাওয়ার পর ওই গ্রুপের গান কমপ্লিট হয়ে গেছে। এটা আবার নতুন গ্রুপ, এরা উঠে আর কি সেট আপ করছিল। তো ওদের সেট আপ করাও কমপ্লিট হয়ে গেল আর আমি আর মাও বেরিয়ে গেছিলাম। খুব বেশি টাইম থাকিনি। আর এখানে যারা প্রোগ্রাম করছে নাচ গান, এরা প্রত্যেকেই এই স্কুলের স্টুডেন্ট, যেটা দেখে ভীষণই ভালো লাগলো। আর দেখো এবার আমরা এই রাস্তাটা দিয়ে বেরোচ্ছি। তোমাদেরকে আগে যেরকমটা বললাম, এই রাস্তাটা না ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল। বেলুনের গেট তো করেইছে, তারপরে দুধারে লাইটিং করেছে, এরকম 2-3টে সেলফি পয়েন্ট মতো করেছে, যেখানে আমিও ফটো তুলেছি। তোমরা অলরেডি স্ক্রিনে সেটা দেখতে পেলে। এই রাস্তাটা দিয়ে যেতে যেতে না সাইডে অনেক অনেক চন্দ্রমল্লিকার চাষ করেছিল, যেগুলো সবকটাই সাদা অরিজিনাল চন্দ্রমল্লিকা। কিছুটা বড় সাইজ, কিছুটা ছোট সাইজ। দেখতে এত ভালো লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল এই চন্দ্রমল্লিকা গুলো দেখতে। আর আমার না ভীষণ ইচ্ছে আছে যে আমাদের নতুন বাড়িটা হয়ে গেলে আর কি আমি ওইরকম সাদা চন্দ্রমল্লিকার গাছ লাগাবো। তো দেখা যাক কতদূর কি হয় না হয়। তো তোমরাও জানিও এগুলো অরিজিনাল লাগছে নাকি ফেক লাগছে, বাট এগুলো কিন্তু সবই অরিজিনাল। তো দেখো অ্যাট লাস্ট আমরা এই রুমটাতে এলাম। এটা হচ্ছে চার্চের প্রেয়ার রুম, ছোট মোটোর মধ্যেই। আর এই দেখো এখানে যিশুর সমস্ত ওই জন্ম স্টোরিটা, মানে জন্ম থেকে যে মৃত্যু স্টোরিটা, সেটা এখানে না ছবি করে করে লাগানো আছে। এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে প্রত্যেক বছরই। তো এই রুমটাতেও বেশ সুন্দর করে সাজিয়েছিল, যেটা তোমরা অলরেডি দেখতে পেলে। আর এরপরে আমি আর মা বেরিয়ে গেলাম। এই মেলা মতো যে জায়গাটা দেখছো, এটা অন্য একটা জায়গায় হয়। তো এখান থেকে আমরা ফুচকা খেয়েছিলাম, যেটার ভিডিও তো করেছিলাম, বাট ভিডিওটা কোথায় গেল আই হ্যাভ নো আইডিয়া। আমি বোধহয় ভিডিওটা মানে তুলতেই ভুলে গেছি, অন করতে ভুলে গেছি, সেই কারণে। আর দেখো আসার সময় আমরা এরকম একটা ফ্রুট কেকও নিয়ে এসেছিলাম। ক্রিসমাস তো কেক ছাড়া ইনকমপ্লিট। তো বাড়িতে এসে সেটাই কেটে চায়ের সাথে খাওয়া হলো। তো মেরি ক্রিসমাস টু এভরিওয়ান।